বৃষ্টি আর বজ্রপাতের সঙ্গে এবার বাড়ছে ঝোড়ো হাওয়ার আশঙ্কাও। ঢাকা সহ দেশের 11টি অঞ্চলের নদীবন্দরের জন্য ঘন্টায় 80 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়ে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সতর্কতা দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন শেহাব ইসলাম। দেশের বিভিন্ন অঞ্চলে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ুর প্রভাব। এর ফলে সোমবার সন্ধ্যা পর্যন্ত ঢাকা সহ দেশের 11টি অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, বজ্রবৃষ্টি এবং দমকা বাতাস বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ একেএম নাজমুল হকের দেওয়া দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী সোমবার সন্ধ্যা 6টার মধ্যে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। এদিকে দেশের অন্যান্য অঞ্চলেও আবহাওয়া স্বাভাবিক থাকবে না বলে জানিয়েছে সংস্থাটি। পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। এর কারণে দেশের বাকি এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে। এর প্রভাবে দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঝড় বৃষ্টি চলাকালে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করতে হবে। বিশেষ করে বজ্রপাত, দমকা হাওয়া এবং অতিভারী বৃষ্টির সময় অপ্রয়োজনে নদীপথে যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী নির্দেশনা অনুসরণ করারও আহ্বান জানানো হয়েছে। শিহাব ইসলাম, ATN নিউজ।